আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের ERP বুক প্রো সফটওয়্যারের লগইন পেজে। এখানে আজকে আমরা লগইন করব এবং আমাদের একটা নতুন বিজনেস সম্পর্কে কথা বলবো। সেটা হচ্ছে ডিলারশিপ বিজনেস। আর এক বড় ভাই জানতে চেয়েছেন যে ওনার এই বিজনেসটা আমাদের সফটওয়্যারের মাধ্যমে কন্টিনিউ করা যাবে কিনা। সেজন্যই ভিডিওটা করা। এর আগে আমাদের অনেক ধরনের ভিডিওই করা হয়েছে। যেগুলা ইনভেন্টরি সিস্টেমের রিলেটেড, যেখানে আমাদের সফটওয়্যার সম্পর্কে বলা হয়েছে, পস বিভিন্ন বিষয়ে। আর ডিলারশিপেরও কিছু টুকটাক ভিডিও আছে, কিন্তু এটা একটু চাচ্ছি ভাইয়ের জন্য একটু বড় করে করা। তো সেজন্য আমাদের প্রথমে লগ ইন করতে হবে। ও আগে বলে নিই, ওনার বিস্কিট, উনি বড় একটা কোম্পানির থেকে ডিলারশিপ নিয়েছেন এবং সেখান থেকে বিভিন্ন বিস্কিট উনি কার্টুন হিসেবে আনেন এবং সেগুলা মার্কেটে সেল দিয়ে থাকেন। ওনার অনেক এসআর আছেন। এসআররা মোবাইলের মাধ্যমে অর্ডার কালেক্ট করে এবং সেইভাবে পরবর্তীতে মাল তাদের পৌঁছে দেওয়া হয় এবং অনেক সময় বাকিতেও টাকা লেনদেন হয়। তো সেই বিষয়টা আজকে দেখাবো। লগ ইন করলাম। এই আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড সম্পর্কে আগে বিস্তারিত একটা ভিডিওতে বলা আছে, তো এখন আর এটা বলবো না। ডিলারশিপ বিজনেসের জন্য হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় গোডাউন থাকতে পারে, যেমন ঢাকা, চিটাগাং, বিভিন্ন ডিস্ট্রিক্টে অথবা বিভিন্ন এলাকা ভিত্তিক। সেই সব গোডাউন থেকে আপনার মালগুলা আপনার কাস্টমার কাছে পৌঁছায় যেতে পারে, অথবা আপনার একটা গোডাউন থাকতে পারে। তো গোডাউনগুলো আমরা ব্রাঞ্চ হিসেবে বলে থাকি। আমাদের এখানে টোটাল চা 3টা ব্রাঞ্চ বানানো আছে, বরিশাল, চিটাং, সিলেট, আর একটা ঢাকা হেড অফিস। তো যখন আমরা এই এই এলাকা বা এইখান থেকে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো দোকানগুলা থেকে, অথবা এখানে স্টকও করতে পারবো। তো আমাদের তার আগে আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে। দেখি আমাদের এখানে এখন কোনো প্রোডাক্ট নাই। তো ভাইয়ের যেহেতু বিস্কিটের প্রোডাক্ট, তো আমরা কিছু প্রোডাক্ট আগে তৈরি করি। আর বলে নেই, ভাই হয়তোবা প্রোডাক্ট বা বিস্কিটগুলা কার্টুন হিসেবে ক্রয় করে থাকেন এবং পিস হিসেবে হয়তো বিক্রি করে থাকেন। তো আমাদের এখানে চাইলে কার্টুন হিসেবেও ক্রয় করা যাবে, পিস হিসেবেও ক্রয় করা যাবে, সেলের ক্ষেত্রেও সেম। তো এখন আমি প্রথমে দেখাবো আমাদের পিস হিসেবে ক্রয় করা। তার আগে আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে। সে নাম দিলাম বিস্কিট। এটা আমার স্টক আইটেম। এখানে ইনভেন্টরি টাইপ অনেক প্রকারের আছে, এগুলাতে আমরা যাব না, শুধু যেহেতু ওনার ডিস্ট্রিবিউশন স্টক আইটেম, তাই স্টক আইটেমে দিলাম। তো এটা নাম অথবা একটা কোড নাম্বার এখানে দিতে পারি, যদি কেউ স্ক্যানার ইউজ করতে চায়, চাইলে এখানে কোড নাম্বারও বসাতে পারবে। আমরা কন্টিনিউ দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার হেড অফিস, বিভিন্ন অফিসগুলো স্টোর আইডি দেখাচ্ছে এবং কোথায় কত স্টক আছে সেটাও দেখাচ্ছে। তো যদি আমার একটা স্টোর থাকে, একটা স্টোর থাকবে, এগুলো অফ করে দেওয়া হবে। আচ্ছা, এখন এই প্রোডাক্টের কোড বিস্কিট 001। আমি বিস্কিটে আর এটার নাম দিব বিস্কিট। আমি যা খুশি নাম দিতে পারবো। এখানে অনেক প্রসেস আছে, আমি চাইলে ছবিও দিতে পারবো। আমি অল্প কিছু তথ্য দিয়ে দেখাচ্ছি, সেটা যে আমি এই প্রোডাক্টটার আমার ক্রয় মূল্য কত আমি দেখাবো। যদি ধরি নিই আমার এক পিস, মানে এক কার্টনে যদি 12 পিস থাকে, তাহলে এক কার্টনের দাম যদি হয় আমার 120 টাকা, তাহলে পার পিস প্যাকেটের দাম পড়ে 10 টাকা। আমি এখানে 10 টাকা দিব এক পিসের দাম। আচ্ছা, এটা যে জিনিসটা আসে সেটা আপনার প্রফিটের একটা মার্জিন, ওটা ওকে দিয়ে দেব। তো আমার বিক্রি যদি পড়ে 12 টাকা, আমি 12 টাকা দিব। আর এই প্রোডাক্টটা আমি কাদের কাছ থেকে কিনি, সেটা আমি আমার ভেন্ডর যারা সাপ্লায়ার, তাদেরকে আমি এখান থেকে সিলেক্ট করে দেব। কারণ আমার অনেক ধরনের আইটেম থাকতে পারে, আমার অনেক ভেন্ডর থাকতে পারে, সিলেক্ট করে দিলে পারচেস করতে গেলে সুবিধা হয়। দেন আমি এটা সেভ দিয়ে দিব।
হ্যাঁ, অনেক সময় ইন্টারনেটের প্রবলেম হয় আর কি। যাই হোক, আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম। দেখেন আমাদের এখানে কোয়ান্টিটি হচ্ছে 0, আমাদের অর্ডারও 0, কোয়ান্টিটি অন অর্ডারও 0। তো এখন এটা আমাদের যেহেতু কোয়ান্টিটি 0, আমাদের এটা পারচেস করলে স্টক বাড়বে, দেন সেল করলে আবার স্টক কমবে। তো আমাদের এখন এটা আমরা পারচেস করবো। পারচেসের জন্য ভেন্ডর এখানে আসবো। আসার পর এখানে পারচেস আমরা অর্ডারের মাধ্যমে করতে পারি, ডিরেক্টলি পারচেস রিসিভও করতে পারি। আর একটা জিনিস বলে নিই, আমাদের এখানে যতগুলো মেনু দেখা যাচ্ছে সমস্ত মেনুগুলোতে এরকম ম্যানেজার থাকে। ম্যানেজার মানে হচ্ছে আমরা যত এন্ট্রি দিব সেগুলো ম্যানেজারে আসলে সেই এন্ট্রিগুলো আবার আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন এই যে আমরা ইনভেন্টরি ম্যানেজারে আসছি, বিধায় আমাদের যত ইনভেন্টরিগুলো আছে সব এখানে শো করবে। চাইলে থাউজেন্ড ওভার ইউজ করা যাবে। তো আমি এখন এটাকে পারচেস করব। পারচেস করার জন্য আমাকে এখানে নিউ পারচেস আর রিসিভে যেতে হবে। এখানে এসে আমাকে ভেন্ডর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ভেন্ডরের সমস্ত তথ্য এখানে বসে যাবে এবং এখানে একটা ইনভয়েস নাম্বার আমরা বসাবো, যে আমরা যখন এটা পারচেস করি আমাদের তারা ভেন্ডর বা সাপ্লায়ার একটা ইনভয়েস প্রিন্ট দেয়, ওই প্রিন্টের নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের এখানে স্টোর আইডি, আমরা কোন স্টোর পারচেস করব, আমাদের কোন স্টোরের জন্য সেই স্টোরটা সিলেক্ট করে দেবো, আর একটা থাকলে একটাই। আচ্ছা, বায়ার, আমাদের এখানে বিভিন্ন এমপ্লয় থাকে, এমপ্লয়ারদের মধ্যে কেউ বায়ার থাকে, কেউ সেলসম্যান থাকে, হ্যাঁ, তাদের এখানে সিলেক্ট করে দিতে হয়, দেন প্রোডাক্টটা পারচেস করতে হয়। আমরা এই সেলসম্যানের বিষয়টা একটু পরেই দেখাবো। এখন হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটা একটা সিলেক্ট করে নিই, বিস্কিট। এই বিস্কিট সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে আমাদের এক পিস বিস্কিট দেখাচ্ছে। যদি আমরা 10 কার্টন নিই তাহলে আমরা 10 কার্টনের মধ্যে আমাদের কতগুলা বিস্কিট থাকে সে সংখ্যাটা এখানে বসাইতে হবে। আর যদি সরাসরি 10 কার্টনে আমরা বসাইতে চাই সেটাও করা যাবে সেই সিস্টেমে, ওটা হচ্ছে আরেকটা প্রসেস। আমি হচ্ছে এখন খুচরা প্রসেসটা দেখাচ্ছি পিস হিসেবে। তো যদি 1 কার্টনে 12 পিস থাকে, 10 কার্টনে হচ্ছে 120 পিস থাকবে। আমি 120 পিস দিব। আর ক্যালকুলেট হয়ে 10 টাকা করে 1200 টাকা চলে আসতেছে। তো আমার এই 120 পিস বা 10 কার্টন কিনতে গেলে আমার 1200 টাকা খরচ যাবে। আমি চাইলে এটা বাকিতেও ক্রয় করতে পারবো অথবা নগদ পেমেন্টও করতে পারবো। যদি বাকিতে ক্রয় করে থাকি তাহলে আমরা সেভ দিয়ে দিব। আর যদি পেমেন্ট দিয়ে চাই তাহলে পেমেন্টে ক্লিক করলে ডিরেক্টলি এখানে আমাদের পেমেন্ট অপশনে চলে আসবে। যদি আমরা এটা সেভ দিয়ে দিই আমাদের পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। আবার অনেক সময় হয় যে পুরো টাকা দেওয়া লাগে না, হ্যাঁ, আমরা অল্প কিছু টাকা দিই, সেটাও আমরা দিতে পারবো। যেমন 400 টাকা যদি দিই, সেক্ষেত্রে আমার এই 1200 টাকার একটা অ্যামাউন্ট ছিল, এটা থেকে আমার 400 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি থাকবে আর 800 টাকা। চাইলে আমরা ডিসকাউন্ট প্রসেসও আগাইতে পারি, হ্যাঁ। তো আচ্ছা, আমরা এই টাকাটা দিচ্ছি কোত্থেকে, আমাদের ক্যাশ থেকে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের ভেন্ডরের তথ্য। আমাদের ক্যাশ এখন মনে হয় 0 আছে, তাই 0 আফটার পেমেন্ট -400 দেখাবে। আর যখন আমাদের ক্যাশ থাকবে টাকা তখন এটা ওইভাবেই দেখাবে। এই ক্যাশের যে বিষয়টা এটা আমি অন্য ভিডিওতে দেখাই দিয়েছি, এখন আর দেখাবো না। তো আমি সেভ দিয়ে দিচ্ছি। আমাদের পেমেন্ট হয়ে গেল। যদি আমি এই পেমেন্টটা দেখতে চাই তাহলে আমাদের এখানে পারচেস ম্যানেজারে আসলে আমি আমার এই পেমেন্টটা দেখতে পারবো। যত পেমেন্ট করবো ম্যানেজারে এখানে যত ট্রানজ্যাকশন করবো পেমেন্টের এখানে চলে আসবে। তো এখানে যদি আমি আবার ঢুকি তাহলে আমি আমার ওই হিস্ট্রিটা দেখতে পারবো। এটা হচ্ছে আমার পারচেস যেটা করছি সেই পারচেসের ইনভয়েসটা আমি দেখতে পারতেছি। আর পেমেন্টের ইনভয়েসটা আমি ব্যাংকিংয়ে গিয়ে এখান থেকে দেখব। আচ্ছা আচ্ছা, কাস্টমার, ব্যাংকিং, ভেন্ডর পেমেন্ট ম্যানেজার। আচ্ছা, এই যে আমি 400 টাকা পেমেন্ট করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এভাবে সব ম্যানেজারে গিয়ে দেখা যায়। চাইলে এডিট করা যাবে, ডিলিটও করা যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে টাকাটা ডিউ থাকলো আমি এটা কিভাবে দেখব? এটা যদি আমি ব্যাংকিংয়ে আবার পেমেন্ট করতে যাই সেটাও আমি করতে পারবো। পেমেন্টে গিয়ে এখানে সার্চ করলে আমার যত ডিউ পেমেন্টগুলো আছে এখানে সব চলে আসবে। যে 800 টাকার ডিউটা চলে আসছে। আমি চাইলে আবারও 200 টাকা দিতে পারি অথবা ফুল পেমেন্ট করতে পারি। চাইলে আবার 200 টাকা দিয়ে পেমেন্ট করতে পারি। এভাবে যতবার প্রয়োজন পেমেন্ট করতে পারবো আমি। তো আমি দেখাইলাম কীভাবে ভেন্ডরের পেমেন্ট করতে হবে, ভেন্ডর থেকে পারচেস করতে হয়। পারচেস করার পরে আবার একটা জিনিস আমরা চলে যাই আমার ইনভেন্টরি ম্যানেজারে, দেখেন এখানে কোয়ান্টিটি 120 পিস চলে আসছে।
0 ছিল 120 পিস চলে আসছে। এখন আমরা যদি এটা সেল করি আবার কমে যাবে। তো সেল করার জন্য আমরা এখানে আমাদের কাস্টমার তৈরি করতে হয়। কাস্টমার আমরা দেখব, আচ্ছা আমাদের একজন কাস্টমার তৈরি করা আছে, তার কাছে আমরা সেল করতে পারবো। তার আগে আমি আমাদের এমপ্লয়ের বিষয়টা, এসআর এর বিষয়টা একটু দেখাই। দেখেন আমাদের এখানে কয়েকজন এমপ্লয় তৈরি করা আছে। চাইলে আমরা এরকম আরও এমপ্লয় তৈরি করতে পারবো। এমপ্লয়ের একটা যে কোনো নাম বা আইডি দিতে পারি। যেমন আমি দিলেই হচ্ছে মনির, তার একটা সংখ্যাও দিতে পারি আমি এখানে, তার বাসার ঠিকানা, অ্যাড্রেস সব কিছু দিতে পারি। হ্যাঁ, সে যদি সেলসম্যান হয় আমি সেলস রিপ্রেজেন্টেটিভ দিব, সে যদি বায়ার হয় তাহলে বায়ার দিব। হ্যাঁ, আর সে কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টে থাকলে সেই ডিপার্টমেন্টও আমি সিলেক্ট করে দিতে পারবো। তার একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারও আছে। এমপ্লয় সে ইনএক্টিভ, তাকে ইনএক্টিভও করে রাখা যাবে, তার ছবিও দিয়ে রাখা যাবে। তো আমি এটা সেভ করে দিলাম। তাহলে আমার একজন নতুন এমপ্লয় তৈরি হলো যার নাম মুনির, সে একজন সেলসম্যান। তো আমি যদি সেল করতে যাই, চাইলে আমি ডিরেক্ট সেল করতে পারবো, আবার চাইলে অর্ডারের মাধ্যমে সেল করতে পারবো। যদি আমি অর্ডারের মাধ্যমে সেল করতে চাই তাহলে নিউ সেলস অর্ডার দিব। এখানে আমি আমার সেলস রিপ্রেজেন্টেটিভ যে যার মাধ্যমে সেল হচ্ছে আমি তাকে সিলেক্ট করতে পারবো। আর যদি মনির সরাসরি এখানে লগ ইন করে তার লগ ইন আইডি দিয়ে, তাহলে শুধু এখানে মনির সিলেক্টেড থাকবে তার আইডি হিসেবে। এই অর্ডারটা, অর্থাৎ মনির, রুবেল, রাসেল যেই অর্ডার কালেকশন করবে তার এখানে নাম সিলেক্ট করা থাকবে। তাহলে আর এখানে তখন সে তার মোবাইলের মাধ্যমে কাস্টমার আইডি সিলেক্ট করে দিবে, অথবা প্রথমে কাস্টমার তৈরি করে নিতে চাইলে নিউ কাস্টমার মাধ্যমে নতুন কাস্টমার তৈরি করে নিবে। সে যদি চায় একজন নতুন কাস্টমার, এবার নিউ কাস্টমার মাধ্যমে সে নতুন কাস্টমার তৈরি করতে পারবে। কাস্টমার আইডি, ফোন নাম্বার দিতে হবে, অথবা ব্ল্যাঙ্ক রাখলে অটো জেনারেট হবে। নতুন কাস্টমার আমরা ধরে নিলাম হচ্ছে হ্যাঁ, এই দিয়ে আমরা ফোন নাম্বার আর যা যা তথ্য লাগে দিয়ে দিব, দিয়ে আমরা সেভ করে দিতে পারবো। তারপরে এই কাস্টমারটা আমার হোলসেল না ডিলার আমরা সেটা সিলেক্ট করে দিতে পারবো। এবং এই কাস্টমারটা কে তৈরি, যে তৈরি করবে তার এখানে লগ ইন করা থাকলে সে অটোমেটিক সেটা সিলেক্ট থাকবে। অথবা যদি ম্যানেজার সাহেব অফিস থেকে বসে তার সেলসটা এন্ট্রি দেন, চাইলে ম্যানেজার সাহেব এখান থেকে তার নামটা সিলেক্ট করে কাস্টমার তৈরি করতে পারবে। তো আমরা একটা কাস্টমার, আচ্ছা দুইটা কাস্টমার একইভাবে দুইবার রিলোড করার কারণে দুইটা হয়ে গেছে। তো একটা ডিলিট করে দেই। আমাদের একটা কাস্টমার তৈরি করা হয়েছে, এখন আমরা এটাকে তার ওনার কাছে সেল করতে পারি। আচ্ছা, সেল করলে আমরা এটা সেল করতে পারবো, বা অর্ডার হলে অর্ডার নিতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে একজন এসআর কিভাবে মোবাইলের মাধ্যমে লগ ইন করে সেল করবে। আচ্ছা, আমরা যে এসআরটা তৈরি করলাম, এসআরটা যাই, মনির একজন এসআর, একে আমরা এখন তার লগ ইন কন্ট্রোল প্যানেল তৈরি করে দিব। এখানে আমরা হচ্ছে একটা নতুন ইউজার তৈরি করব। নতুন ইউজার হিসেবে, আচ্ছা আচ্ছা এখানে আসবো, আসার পরে হচ্ছে আমরা যেই এমপ্লয়টাকে তাকে ইউজার হিসেবে তৈরি করব সেখানে আমরা তাকে সিলেক্ট করব। আচ্ছা, আমাদের এখানে মুনির শো করতেছে না, রামপুরা শো করতেছে, এটা হচ্ছে অ্যাড্রেস শো করতেছে। আচ্ছা, নেম বা কোম্পানির নাম শো করতেছে, আমরা এটা মনির দিয়ে দিলাম। নিউ ইউজার তৈরি করব, এখানে লিঙ্ক দেব মনিরকে। দেন তার মনিরের নামে একটা আইডি করতে পারি, মনির হচ্ছে পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 4 5 6
2 3 4 5 6 রোল তৈরি করে রাখা যায়। আপাতত রোল তৈরি করবো না, সেটা ঢাকা হেড অফিসে থাকবে, সে এটাতেই কাজ করবে। আচ্ছা, তার এখানে ব্যালেন্সের হিসাবটা দিতে হবে, সে কোন কোন ব্যালেন্স ডিপার্টমেন্টে কাজ করে এবং তার অ্যাকাউন্টিং তথ্যটাও দিয়ে রাখতে হবে। রিসিভেবল অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল অ্যাকাউন্ট পেয়েবল। এটা হচ্ছে যাদের 2 3টা কোম্পানি থাকে একসাথে ইউজ করে, অনেক ব্রাঞ্চ থাকে, তাদের জন্য এই অপশনগুলো বেশি জরুরি। তো এখানে আমরা সেভ করে দেব। তাহলে মনির নামে একজন ইউজার তৈরি হয়ে গেছে। এখানে একটা বিষয় বলে রাখি, মনির যখন লগ ইন করবে সে কী কী তথ্য দেখতে পারবে, এটার জন্য আমাদের এখানে একটা সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে। এখন সব নাম দেওয়া, অর্থাৎ সে কিছুই দেখতে পাচ্ছে না। আমরা তাকে একটা অপশন দিব, সেটা হচ্ছে যেহেতু সে সেলসম্যান, আমরা একটা সেলস অর্ডার সে নিতে পারবে। আর হচ্ছে সে সেলস, আমরা রিটার্নটাও দিব, সেলস ম্যানেজারটাও দিব। আচ্ছা, এই কয়টা জিনিসটা দিলাম আমি। কাস্টমার ম্যানেজারটাও দিয়ে রাখি, কারণ সে কাস্টমার তৈরি করতে পারে। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা সম্ভবত চলে গেছিলো কোনোভাবে। আচ্ছা, আমাদের একজন মনির ইউজার তৈরি হয়ে গেছে, আমরা মনির হিসেবে লগ ইন করবো এখন। আচ্ছা, মনির যদি লগ ইন করি, মনির লগ ইন করার পরে এই অপশন দেখবে, দেখেন এখানে মনির কোনো কিছুই পাচ্ছে না মেনু। মনির এখানে হচ্ছে তার শুধু এই যে যা যা দেওয়া হয়েছে তাই দেখতে পাচ্ছে। মনির এখান থেকে সেলস অর্ডার আসলে সে তার কাস্টমার তৈরি করতে পারবে, চাইলে নতুন কাস্টমার, অথবা সেলস অর্ডার নিতে পারবে যদি সেইখান থেকে এসে কাস্টমার সিলেক্ট করবে। করার পরে সে এখান থেকে যে মনির সিলেক্ট করা আছে, যে লগ ইন করবে তারটা অটো সিলেক্ট থাকবে এখানে। হেড অফিসে রেস্ট্রিক্টেড দেওয়া, তাই হেড অফিস সিলেক্টেড। তো এখানে তার প্রোডাক্ট সিলেক্ট করবে, সে কত পিস দোকানে দিচ্ছে সেটা দিবে এখানে। সে যদি এক দোকানে 12 পিস দিয়ে থাকে বা 1 কার্টুন, সে 12 পিসের যে দাম আসে সেটা এখানে থাকবে। সে যদি এখন পেমেন্ট ক্লিক, আচ্ছা সে তো পেমেন্ট করতে হবে না, সে শুধু অর্ডার ক্লিক করতে হবে, সে সেভ দিয়ে দেবে, এটা একটা অর্ডার তৈরি হয়ে গেল। এই অর্ডারটা হচ্ছে ম্যানেজার সাহেব তার অফিস থেকে দেখতে পারবে, দেখে সেটা রিসিভ করতে পারবে। অথবা যদি এখানে যদি আমি সেলসম্যানকে সুযোগ দিয়ে রাখছি, সেলসম্যান নিজেও সেটা রিসিভ করতে পারবে, আর যদি অফ করে দেয় সে পারবে না। তো এই অর্ডারটা রিসিভ করার জন্য আমাকে অর্ডার ম্যানেজারে আসতে হবে। এই যে এখানে ইনভয়েসে যদি ক্লিক করি, আমার এটা ইনভয়েসের জন্য রেডি হবে। এটা চলে আসলো। আমার অর্ডার ছিল 12 পিস, যদি আমি ইনভয়েস 12 পিস করি 12 পিস হবে, যদি 10 পিস করি 10 পিস ইনভয়েস তৈরি হবে। দেওয়ার পর যদি আমি এটা সেভ দিয়ে দিই, আমার এই কাস্টমারের জন্য এই ইনভয়েসটা তৈরি হয়ে যাবে এবং সেভ দিলে ইনভয়েসটা প্রিন্ট করে আমি দিয়ে দিতে পারবো। অথবা যদি আমি, আচ্ছা আরেকটা বিষয়, আমি কি এখন কাস্টমার থেকে টাকাটা, ইনভয়েসটা যখন দিব সাথে সাথে টাকা নিচ্ছি না বাকিতে নিচ্ছি, এখানে একটা বিষয়। যদি আমি বাকিতে নেই তাহলে আমি পেমেন্টে গিয়ে কিছু পেমেন্ট করব, সেভ করে দেব। আর যদি আমি ফুল পেমেন্ট করি, পেমেন্টে গিয়ে পেমেন্ট করে দিতে পারবো। আর যদি আমার এখন প্রিন্টের প্রয়োজন হয়, আমি প্রিন্ট করতে পারবো। আমি প্রিন্ট ক্লিক করলে আমার এটা, আচ্ছা এখানে প্রিন্টের অপশনটা সম্ভবত অফ করে রাখা আছে। হ্যাঁ, এখানে যেহেতু তাকে সুযোগ দেওয়া হয়নি প্রিন্টের জন্য, তাই এখানে প্রিন্ট আসতেছে না, পেমেন্টও আসতেছে না। তো ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেল এখান থেকে। আচ্ছা, তার পারমিশন নাই, তাই সে প্রিন্ট করতে পারবে না। সেভাবে অর্ডারগুলো নিল, ইনভয়েসও তৈরি করতে পারবে। অথবা সে যদি আবার একটা অর্ডার তৈরি করি, আমরা এখান থেকে একটা অর্ডার তৈরি করলাম। আচ্ছা, এটা তো হ্যাঁ 20 পিস অর্ডার তৈরি করি।
সেভ দেই। এই অর্ডারটা আমরা ম্যানেজার সাহেব তার অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন। যেমন আচ্ছা, এখন এখানে ম্যানেজার সাহেব যে অর্ডারটা আসলো সেই অর্ডারটা ম্যানেজার সাহেব কীভাবে দেখবে, এখানে সেলস অর্ডারে ম্যানেজার সাহেব আসবেন, আসার পর এখানে দেখবেন বিভিন্ন অর্ডারগুলো থাকবে। এছাড়া যেসব অর্ডারগুলো নিয়ে আসছে সেগুলো এখানে সব জমা হতে থাকবে। ইনভয়েস করলে এখানে ইনভয়েস ক্লিক করবে। এখানে অর্ডার ছিল 20 পিস, সে যদি 20 পিসই রিসিভ করতে চায় 20 পিস রিসিভ করবে। করার পরে সে এখানে নির্দিষ্ট কোনো চাইলে ডেট দিতে পারে যে কোন ডেটে অর্ডারটা ডেলিভারি হবে, অথবা খালি ব্ল্যাঙ্ক রাখতে পারে। আর হচ্ছে একটা ইনভয়েস নাম্বার খালি রাখলে অটো জেনারেট হবে। আর ইনভয়েসটা দেওয়ার সাথে সাথে কি পেমেন্ট বাকি না ডিউ এটার হিসাব আছে, সেটা আমি আগেই বলছি। আমরা এখানে পেমেন্টে যাব, পেমেন্টে গেলে এখান থেকে আমরা ফুল রিসিভ টাকা দিয়ে দিলে সে ফুল রিসিভ করতে পারি, অথবা অল্প হলে অল্প, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট দিতে পারবো। টাকাটা আমরা ক্যাশ থেকে দিব না ব্যাংক থেকে দিব সেটা সিলেক্ট করে দিব। কোন অফিসের শপ থেকে দিব সেটাও দেওয়া যাবে। ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড অনেকগুলো আছে, আমরা অফ করে রাখছি, আপাতত ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে রাখছি। সেভ করে দেব, দেন আমাদের পেমেন্টও হয়ে গেল। এখন যদি চাই স্যার প্রিন্ট করব কিভাবে, প্রিন্ট ওখান থেকেও করা যেতে পারতো, আমরা ওখান থেকে প্রিন্ট করিনি, আবার এখনও প্রিন্ট করতে পারবো, এখান থেকেও প্রিন্ট করতে পারবো। এই যে ইনভয়েসগুলো পেমেন্টও হয়ে গেছে, প্রিন্ট যদি করতে চাই যে এটা প্রিন্ট ক্লিক করব। হ্যাঁ, এই প্রিন্ট অনেক রকমের আছে, ইনভয়েস, ভ্যাট, প্যাকিং স্লিপ, ইনভয়েস রিসিভ বাই, হ্যাঁ, ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন করা যেতে পারে। তো আমরা সেগুলা ডিজাইন করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, কি হইল, কোনো একটা প্রবলেম হচ্ছে, আমরা একটু চেক করতেছি। আচ্ছা, আমাদের ডিলারশিপ বিজনেস প্ল্যাটফর্মটাতে মনে হচ্ছে কোনো একটা ফাইল মিসিং থাকতে পারে। তো যাই হোক, আমরা আমাদের কমন কোম্পানি তাতে লগ ইন করেছি, এটাতে আমরা একটা প্রিন্ট করে আপনাদের দেখাবো যে আসলে প্রিন্টটা কেমন হয়। এখানে প্রিন্ট ক্লিক করলে এখান থেকে প্রিন্ট করা যায়। আচ্ছা, প্রিন্ট আসতে হয় যে কাস্টমার ইনভয়েস ম্যানেজারে আসলে এখানে আমাদের সমস্ত যত ইনভয়েস থাকে এগুলো রেডি করা থাকে, আমরা এখান থেকে প্রিন্টও করতে পারবো, পেমেন্টও করতে পারবো। তো প্রিন্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে প্রিন্ট ক্লিক করে আমরা প্রিন্ট দেখতে পারবো। হ্যাঁ, পিডিএফ আকারে এটা প্রিন্ট হয়েছে, আমরা দেন আমাদের প্রিন্টার দিয়ে এটা প্রিন্ট করতে পারবো। এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি তথ্য থাকবে। এটা হচ্ছে আমার লোগো কোম্পানির, আমার কোম্পানির নাম থাকবে এখানে, লোকেশন থাকবে এখানে, আমার কাস্টমারের নাম থাকবে এই যে এখানে, আর এখানে ইনভয়েস নাম্বার থাকবে। যদি পেমেন্ট ডিউ থাকে ডিউ থাকবে, সাব টোটাল যেটা এভাবে টোটাল আসবে, ইস্যু, এই তথ্যগুলোও থাকবে। তো এইভাবে একটা প্রিন্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর প্রিন্টের ডিজাইনের যে বিষয়টা, আমাদের এখানে অনেক ধরনের ডিজাইন রেডি করা আছে। কাস্টমার যদি চান, আপনারা যদি চান নিজস্ব কোনো ডিজাইন, সেটাও আমরা করে দিতে পারবো, সমস্যা নেই। তো এখানে একটা ডিজাইন দেখাইলাম। আর হচ্ছে এই রিপোর্টটা আবার আমরা সরাসরি আমার অন্য জায়গা থেকেও বের করতে পারবো। আচ্ছা, এখানে সব অপশন দেওয়া নাই, আমরা আমাদের মূল আইডি দিয়ে লগ ইন করি, অরিজিনাল, যেখান থেকে সব অপশন দেওয়া থাকে। যেমন এখানে টুলস, রিপোর্টসে যদি আমরা আসি, এখানে আমাদের অনেক রিপোর্ট সিস্টেম থাকবে, আমাদের 60টার বেশি, মানে 60+ রিপোর্ট সিস্টেম এখানে দেওয়া আছে। প্রচুর রিপোর্ট তৈরি করে দেওয়া আছে যে কোনো অনেক বিষয়ের উপরে। তো আমরা এখান থেকেও ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো, এটা ওপেন দিয়ে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। আবার চাইলে এটা আমরা আমাদের কাস্টমারকে মেলও করে দিতে পারবো, মেল করে দিলে এই রিপোর্টটা তাদের কাছে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আমরা যেটা বুঝলাম যে আমরা ইনভেন্টরি তৈরি করলাম, পারচেস করলাম,
সেলস অর্ডার নিলাম আমাদের এসআরের মাধ্যমে, এটা আবার আমাদের ম্যানেজার লগ ইন করে ইনভয়েসটা রিসিভ করলো, সেটা প্রিন্ট করলো, পেমেন্ট দিল, হ্যাঁ, এই হচ্ছে প্রসেস। এছাড়া আমাদের এখানে আরও অনেক প্রসেস আছে, যেমন এমপ্লয়ীদের স্যালারি দেওয়া, হ্যাঁ, স্যালারি দিতে পারবে এমপ্লয়ীদেরকে, এমপ্লয় সিলেক্ট করে দিয়ে এমপ্লয়ীদের কোন মাসের বেতন স্যালারি দিতে পারবে। আর হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের যদি প্রতিদিনের খরচ থাকে সেই খরচগুলো এখানে দিতে পারবে। এই খরচটা ক্যাশ থেকে যাচ্ছে না ব্যাংক থেকে যাচ্ছে, কী ধরনের খরচ সিলেক্ট করে খরচ এক্সপেন্সের নামটা, হ্যাঁ, দিয়ে দিলে অ্যামাউন্টটা বসে সেভ করে দিলে অনেক ধরনের এক্সপেন্স সে একবারেও করতে পারে, প্রতিদিন ডেট অনুযায়ী দিতে পারে, এই সেভ করে দিলে এক্সপেন্স হয়ে যাবে। সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের ফুল রিপোর্টটা দেখতে পারবো। আমাদের ক্যাশ কত টাকা আছে, রিসিভ কত টাকা, আমাদের ইনভেন্টরি কত টাকার মাল আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের প্রতিদিনের ইনভয়েসগুলো এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে চাইলে এখান থেকে আমরা অনেক রিপোর্ট নিজস্ব মতো নতুন নতুন রিপোর্ট অ্যাড করতে পারবো, যে রিপোর্টটা আমাদের ড্যাশবোর্ডে থাকবে। অ্যাড করলে এখানে নতুন নতুন রিপোর্ট আরও অ্যাড হয়ে যাবে। তো আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিও, এই ভিডিওর মধ্যে মোটামুটি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বোঝানোর জন্য। তো আপনারা বাকিটা ফোনের মাধ্যমে বুঝে নেবেন। এখানে একটা বিষয় থাকে যে ফ্রি বিস্কিট বলছিল, যে ফ্রি বিস্কিটটার বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের কোম্পানি থেকে ফ্রি প্রোডাক্ট দেওয়া হয়, সেই ফ্রি প্রোডাক্টগুলো আমরা কীভাবে এন্ট্রি দেবো। তো ফ্রি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেহেতু যদি ওই একই বিস্কিট আমরা ফ্রিও পাই আবার টাকা দিয়েও কিনি, তাহলে আমাদের আর ইনভেন্টরি তৈরি করতে হবে না। শুধু আমরা পারচেস করার ক্ষেত্রে এখানে একটু বিষয় দাঁড়াবে, যেমন আমরা যখন এটা পারচেস করতে যাবো, এটা সাপোর্ট করব, এখান থেকে আমরা ইনভেন্টরিগুলো নিব, যে ইনভেন্টরিগুলো আমরা ফ্রি পাবো সেই ইনভেন্টরিগুলো আমরা এখানে অ্যামাউন্ট 0 বসায় দেব। তো এইভাবে একটা টেকনিক আছে, এটা আমি ভালোভাবে পরবর্তীতে দেখাই দিব কিভাবে ফ্রি বিস্কিটগুলো কালেকশন করতে হয় বা ফ্রি প্রোডাক্ট কালেক্ট করতে হয়। আচ্ছা, তাহলে এ পর্যন্ত। হচ্ছে আসসালামু আলাইকুম।